গৃহী জীবনে করা কোনো ভুলের জন্য তো আমি ওকে প্রায়শ্চিত্ত করতে বলতে পারি না মা। সেসব তো অতীত, তা অপরিবর্তনীয়। এ আপনি কি বলছেন গুরুদেব? কি হবে তাহলে? স্যার, আপনারা এখানেই দাঁড়ান। হঠাৎ করে ইউনিফর্ম দেখলে শতাবলম্বী হয়তো সতর্ক হয়ে যেতে পারে। ও হয়তো পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে ওকে আর ধরতে পারবো না। আমি আগে গিয়ে ঘুমটা দিয়ে দেখি ব্যাপারটা কি, তারপর আপনাদের ডাকছি। আপনি ঠিক বলেছেন মিসেস ঘোষ। আর যেভাবে হোক ওকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। জেল থেকে পালানোর পর ওকে আমরা হন্যে হয়ে খুঁজছি। এখানে ছদ্মবেশে লুকিয়েছিল, সাধু সেজে ধর্ম নিয়ে লোক ঠকানোর ব্যবসা করছে। এর শাস্তি ওকে পেতেই হবে। ভাগ্যিস আপনি ওকে চিনতে পেরেছিলেন মিসেস ঘোষ। ওয়েল ডান। এখনই বাহবা দেবেন না, কাজটা এখনো শেষ হয়নি। আগে সত্যাবলম্বী ধরা পড়ুক। আপনারা সবাই অ্যালার্ট থাকবেন। ম্যাডাম জানালেই আমাদের অপারেশন স্টার্ট করতে হবে। আপনি যান মিসেস ঘোষ। দাঁড়াও শশী, শশী, আমি তোমাকে এইভাবে একা যেতে দেব না। আমিও যাব তোমার সঙ্গে। কিন্তু নিশিত, তোমাকে খুব সাবধান থাকতে হবে। দিবল বা সত্যাবলম্বী যেন তোমাকে দেখে না ফেলে। বেশ, চলো। মা, আপনাকে না একটা কথা বলার ছিল। বলো। মা, সেদিন না ওই লাউয়ের তরকারি খাওয়ার পর থেকে না আমার খুব অম্বল হয়েছিল। আর ওই কাল আপনি ওই পটল আলুর তরকারি করেছিলেন, সেটা খাওয়ার পর থেকে না আমার গাটা কিরকম গুলোচ্ছিল। কি ব্যাপার বলো দেখি মেজ বৌমা, আসল কথাখানা কি খোলসা করে বলো তো। এত ভনিতা কিসের জন্যে? তাহলে আমি সত্যি কথা বলি মা, আপনি কিছু মনে করবেন না তো? মা, আপনি না আপনার ছোট ছেলে আর আপনার এই ছোট নাতির মধ্যে খুব একচকমি করছেন। আপনি খালি আপনার ছোট ছেলের কথাই ভাবছেন, নাতির কথা ভাবছেনই না। আমি তো এতদিন জানতাম আমি তোমার আর বড় বৌমার মধ্যে একচকমি করি, এখন তোমার ছেলের সঙ্গেও একচকমি করছি। ভালো, তো কি থেকে কথা বুঝলে? না মা, আপনি না আপনার ছোট ছেলের কথা ভাবতে গিয়ে আপনার ছোট নাতিটার কথা ভাবছেনই না। কবে থেকে নিরামিষ খাই রেখে দিয়েছেন। মা, এবার একটু ওই মাছ মাংস আনার ব্যবস্থা করুন না মা। নয়তো দেখবেন আপনার যখন নাতি হবে না তখন সন্ন্যাসী হয়েই জন্মাবে। মা, এটা কি সর্বনাশ হলো? মা, দুধ পড়ে যাওয়া না খুব অমঙ্গলের। আমাদের বাড়িতে কি অঘটন ঘটবে কে জানে। এটা এই আপনি কি বলছেন গুরুদেব? আমি আপনার পায়ে পড়ছি, আমাকে দয়া করে খালি হাতে ফেরাবেন না। আপনাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিন্তু আমার সন্তান, তার কি হবে বলুন? সে কার পরিচয় এই পৃথিবীতে আসবে? কিন্তু বালিকে কোনো কিন্তু নয় গুরুদেব। আপনি দেবলকে ব্রহ্মচর্য ছাড়ার অনুমতি দিন। এত
বড় সর্বনাশ আপনি হতে দেবেন না গুরুদেব। চরণ ছাড়ো, চরণ ছাড়ো বলছি। এভাবে শিশুর মতন আবদার করলে আমি কোথায় যাই বলো তো? এই অন্যায় আমি করি কি করে? আরে ব্রহ্মচর্য ত্যাগের আদেশ আমি দিই কি করে? এ তো ঘোর অনাচার। না গুরুদেব, কোনো না কোনো উপায় তো আছে। আপনি একটা বিধান দিন, আপনার কাছে তো কোনো কিছুই অসম্ভব নয়। বিধান? এ তো বড় কঠিন কাজ। তোমাদের মতন মানে সাধারণ মেয়েরা পারে এরকম বিধান আমার জানা নেই। তুমি এক কাজ করো, বাড়ি ফিরে যাও, আমাকে আমার ধ্যান সম্পূর্ণ করতে দাও। যত কঠিনই হোক আমি রাজি। আমার সন্তান আমার কাছে সবচেয়ে বড় গুরুদেব, তাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আপনি একবার বলুন আমায় কি করতে হবে, আমি পারবো। বলুন গুরুদেব। না বালি, তা হয় না। তোমার গর্ভে সন্তান রয়েছে, তথাপি তোমাকে আমি এত কঠিন বিধান দিই কি করে? এ তো ঘোর অনাচার। কোনো অনাচার হবে না গুরুদেব, আপনি বলুন। তুমি তো দেখছি বেশ জেদি বালিকে। তথাৎ আমি তোমাকে একটি মন্ত্রপুত জলের ঘটি দেব। সেই মন্ত্রপুত জল তোমাকে গঙ্গায় অর্পণ করতে হবে, তাহলেই দেবল ব্রহ্মচর্য থেকে মুক্তি পাবে। এটা কোনো কঠিন কাজ নয় গুরুদেব, আমি পারবো। আপনি আমাকে আদেশ দিন, আমি পারবো। এই জলের ঘটি নিয়ে তোমাকে ওই ঘাটের সিঁড়ি দিয়ে নামতে হবে, চোখ বন্ধ করে। কিন্তু গুরুদেব, ঘাটের সিঁড়ি তো খুব পিছল, চোখ বন্ধ করে ঘটি হাতে নামা তো অসম্ভব। আমাকে আর বিরক্ত করো না বালিকে, আমাকে আমার ধ্যান এবার সম্পূর্ণ করতে দাও। আবদার করলেই তো হলো না, প্রাপ্ত বস্তু তোমার গ্রহণ করার ক্ষমতা আছে কিনা সেটাও তো যাচাই করা দরকার। যাও, ফিরে যাও, আর দেবলকে দেবলের মতন সাধনায় রত থাকতে দাও। আরেকটা কথা, দেবলকে বিয়ে করার চিন্তা পরিত্যাগ কর। তুমি চুপ করে গেলে কেন ডায়না? তুই আমার জন্য এটুকু করতে পারবে না? আমাদের সন্তানের জন্য। ডায়না, তুমি কি চাও না? তুমি কি চাও না আমার গুরুদেবের কৃপায় আমার ব্রহ্মচর্য কেটে যাক, আমরা বিয়ে করি, আমাদের সংসার হোক, আমরা সুখে শান্তিতে ঘর করি? ডায়না, আমরা তো একসাথে অনেক স্বপ্ন দেখেছি, তুমি সেই সব স্বপ্নকে ভুলে গেলে? ডায়না, তুমি আমাকে একা ছেড়ে থাকতে পারবে? বলো বলো তুমি। আমিও তোমাকে একা ছেড়ে থাকতে পারবো না ডায়না। এরকম বলো না দেবল, আমি ডায়না, তুমি চুপ করে থেকো না ডায়না, এই সামান্য কাজটা তুমি করতে পারবে না? ডায়না, আমাদের সব কিছু, আমাদের ভবিষ্যৎ সব এখন তোমার হাতে। তুমি যদি এখন না পারো তাহলে না। আমি পারবো, আমি পারবো দেবল, আমাকে যে পারতেই হবে। আমি না পারলে কি হবে বলো? আমি চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে ঘটি নিয়ে নামবো। গুরুদেব, গুরুদেব, আপনি আদেশ দিন। ভয় করছে ঘোষমশাই, কেমন কু ডাকছে মনটা। আবার কোনো বিপদ হতে যাচ্ছে না তো? নিশ্চিত জানেন, আমার কেমন যেন একটা ভয় লাগছে, মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে।